আলোচনার উদ্দেশ্য হইল একটাও যে আমরা কিভাবে আল্লাহর ইবাদত বন্দেগী রমজান মাসে করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই রমজান মাসের অতটুক ফজিলত দান করছেন যা হইয়া সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামহলরে কইরা যে সাহাবায়ে কেরামহলরে রমজান মাস সম্পর্কে উদ্দেশ্য করে কইরা যে তোমাদের মাঝে এমন একটা মাস আগমন করে, এমন একটা মাস তোমরার মাঝে আর যেই মাসও আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমরার দিকে বিশেষভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমরার দিকে তাকাইবা। অর্থাৎ অন্যান্য মাসও যেইভাবে তাকাইন আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দাগুলোর দিকে নজর রাখেন, আর এই মাস হইল ভিন্নভাবে বিশেষভাবে খাসভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই মাসও তোমাদের দিকে তাকাইন, আর এই মাস আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার প্রতি রহমত নাজিল করেন। এই মাসও আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দাগুলোরে বিশেষ করে ক্ষমা করেন যা অন্য কোনো মাসও ততটুক পরিমাণ ক্ষমা করেন না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা এই মাস আল্লাহ পাক রব্বুল আলামিনে দোয়া কবুল করেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা ইয়ানজুরুল্লাহু ইলা তানাফুসিকুম ফি, আল্লাহ পাক রব্বুল আলামিনে এই মাসও দেখুন যে আমার বান্দাগুলোর মাঝে বান্দিগুলোর মাঝে খারা সবচেয়ে বেশি ইবাদত বন্দেগী করা প্রতিযোগিতা আল্লাহ পাক রব্বুল আলামিনে দেখুন যে আমার বান্দা বান্দিগুলো এই মাস পাইয়া কত বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করে। এর দ্বারা আমরা এই মাসও বেশি অংশে ইবাদত বন্দেগী করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই মাস যখন আগমন করত তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তিনটা ইবাদত বাড়াইতা। বিশেষ করে তিনটা ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রমজান মাস আইলে বেশি বেশি করে করতাম। সাহাবায়ে কেরাম হলে কইরা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন রমজান মাস আগমন করত তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খুব বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করতা। যে সাহাবায়ে কেরাম হলে কইরা যে হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক ফুলি যাইতো। ইবাদত বন্দেগী করতে করতে নামাজ পড়তে পড়তে দাঁড়াইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনো পা মুবারক ফুলি যাইতো। এক নম্বর। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা যে ইজা দাখালাল আশরুল আওয়াখিরু মির রমাদান, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন রমজান মাসের শেষ 10 দিন আইতো, অর্থাৎ শেষ 10 দিন আইতো, এই 10 দিনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইবাদত বন্দেগী করতা। যে আহিয়া আল লাইল, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রাত জাগিয়া ইবাদত বন্দেগী করতা। আর ওয়া আইকাযা আহলাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পরিবারও যারা আছেন পরিবার রহলরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ডাকতা ইবাদত বন্দেগী করার লাগি কইতা। ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এমন ভাবে ইবাদত বন্দেগী করতা যে হাদিস শরীফের মধ্যে কোয়া হয় যে লঙ্গি বাদিয়া ইবাদত বন্দেগী করতা। অর্থাৎ এই কথা দ্বারা বুঝানি হইছে যে আমরা যখন একজন মানুষরে হই বা একজন মানুষরে হই দেখো অমুকে গামছা বাদিয়া কোমর এবার খাম খাজ করা, অর্থাৎ এমন উদ্দেশ্য যে একটা দ্বারা বুঝানি হলেন খুব বেশি মনোযোগ দিয়া কাজটা করা। তদ্রুপ হাদিস শরীফের মধ্যে বুঝানি হইছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খুব বেশি ইবাদত বন্দেগী করতা রমজান মাসের শেষ 10 দিন। এর দ্বারা আমরা এই মাসও বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতাম। দ্বিতীয় হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে ইবাদত করতা, এই ইবাদত হইল বেশি বেশি করে দান সদকা করতা। যখন রমজান মাস আইতো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতরে প্রসারিত করতা যে মানুষরে বেশি বেশি করে দান সদকা করতা এই রমজান মাস আইলে। এর দ্বারা আমরা এই রমজান মাসও বেশি বেশি করে দান সদকা করতাম। এই দান সদকার অনেক ফজিলত, অন্য মাসও 1 টাকা করিয়া দান সদকা করিয়া যে পরিমাণ সওয়াব, আর এই মাসও আমি যদি অন্য মাসও 70 টাকা দান সদকা করিয়া যে পরিমাণ সওয়াব হইব, এই মাসও 1 টাকা দান সদকা করে এই পরিমাণ সওয়াব আল্লাহ দান করবা, আরো বহু গুণ বাড়াইয়া দেন। এর দায় আমরা বেশি বেশি করে দান সদকা করতাম। 3 নম্বর যে ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বেশি বেশি করে কান্নাকাটি করতা, আল্লাহর কাছে দোয়া করতা
দোয়া বেশি বেশি করে খান্না করতা বা কাদিয়া দোয়া করতা, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে খান্নাকাটি করে দোয়া করতা। এর দ্বারা আমরা এই মাস আইলে আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতাম, ইস্তেগফার শরীফ পাঠ করতাম, আর আল্লাহর কাছে চাইতাম আল্লাহ আমরারে মাফ করে দিতাম। এই রমজান মাসের প্রথম যে হকটা হইল, এই রমজান মাস কিভাবে আমরা কাটাইতাম, এই খাটানির 10টা ফজিলত বা 10টা সম্পর্কে আলোচনা করব। খাটানি সম্পর্কে 1 নম্বর আমরা রোজার হক আদায় করতাম। এই রোজার হক আমরা কিভাবে আদায় করতাম, যে যথাযথভাবে ইমানি আখলাক চরিত্র আমরা ঠিক করিয়া রোজা রাখতাম। যদি রোজা রাখতাম পারি, এই রোজাটা আমরা লাগি জাহান্নাম থেকে বাঁচানির ডাল স্বরূপ হয়ে যাইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কইরা আস-সাওমু জান্নাতুন মা লাম ইয়াখরিকহা, যে রমজান মাসের রোজা মানুষের লাগি জাহান্নাম থেকে বাঁচানির ডাল স্বরূপ হয়ে যায়। জাহান্নাম থেকে মানুষের বাঁচানির ডাল স্বরূপ হয়। যে যেমনি ভাবে মানুষের যুদ্ধের ময়দানও যখন যুদ্ধ করে তখন মানুষেরা এক হাতে ডাল স্বরূপ থাকে, যে ডাল থাকে যাতে এই ডাল দ্বারা মানুষের আক্রমণ বা আরেকজনে যখন আক্রমণ করবো, এই ডাল স্বরূপ দ্বারা আক্রমণ তাকে বাঁচার লাগে একটা ডাল থাকে, একটা মানুষকে বাঁচাইয়া রাখে। তদ্রূপ জাহান্নাম তাকে মানুষে বাঁচাইয়া রাখবো এই ডাল স্বরূপে, যে আস-সাওমু জান্নাতুন মা লাম ইয়াখরিকহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা মানুষরে তেমনি ভাবে জাহান্নামের আগুন তাকে বাঁচাইয়া রাখবো এই রোজা, যদি মা লাম ইয়াখরিকহা, সে যদি ভাঙে না। এই রোজাটা ভাঙে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন যে ভাঙাটা শুধু একমাত্র যে আপনি আমি পানাহার তাকিয়া উপাস তাকিয়া রোজা রাখলাম, এই রোজাটা আমরা ভাঙলাম না, কিন্তু না, আমরা এই রোজাটা রাখিয়া যথাযথভাবে আমরা তাকওয়া অর্জন করিয়া তাকওয়াবান হইয়া রোজা রাখতাম, যাতে এই রোজাটা নষ্ট না হয়। যদি আপনি আমি রোজা রাখলাম, কিন্তু আমরা রোজা রাখার পর উপাস থাকলাম, আর উচ্চ আমরা আমল করলাম না, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, বা অন্য ইবাদত বন্দেগী করলাম না, মানুষের গালাগালাজ করা বাদ দিলাম না, অশ্লীল ভাষা ব্যবহার করা বাদ দিলাম না, কিন্তু আমরা এই রোজাটা হইতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে কইরা যে রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা যে অনেক রোজাদার আছেন যারা রোজা রাখেন, তারা ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় রোজা রাখেন, কিন্তু আল্লাহর কাছে এই তৃষ্ণার্ত ক্ষুধার্তর কোনো দাম নাই, কোনো ফায়দা হইতো না। দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা অনেক রোজাদার আছেন যারা রাত জাগিয়া ইবাদত বন্দেগী করেন, রাত জাগিয়া ইবাদত বন্দেগী করেন, কিন্তু তারা এই ইবাদত বন্দেগী খাজো আইতো না, খালি রাত জাগাও থাকবো। অর্থাৎ অনেক মানুষ আছেন যারা রোজা রাখছেন, উপাস থাকছেন, সারাদিন উপাস থাকছেন, কিন্তু উপাস থাকা বাদে নামাজ নাই, অন্যান্য ইবাদত বন্দেগী নাই, খালি উপাসও থাকছেন। আল্লাহর কাছে এই উপাস থাকাটা গ্রহণ হইব। অর্থাৎ তাই যে রোজা রাখছেন, এই রোজাটা গ্রহণ হইব, কিন্তু রোজার পরিপূর্ণ সওয়াব আল্লাহ দান করতে না, রোজার বিনিময়ে জান্নাতে যাওয়া তান সম্ভব হইতো না। আর অনেক মানুষ আছেন রাত জাগা ইবাদত করছেন ঠিকই, কিন্তু এই ইবাদত রাত জাগাখান লেখা থাকবো, কিন্তু ইবাদতও যে আসলা এখান লেখা থাকতো না, কারণ তাই ইবাদত ঠিকই করছেন, কিন্তু তার মধ্যে তাকে অশ্লীলতা, খারাপ আচরণ, ব্যবহার, এমনকি আল্লাহর আইন তাই মানিয়া চলছেন না, কিন্তু একটাও মানছেন। এর দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা এই আমল কোনো খাজো আইতো না, এই রোজাটা কোনো খাজো আইতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে কইরা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা রোজার নাম শুধু খাওয়া থাকি আর
পানি পান করা থাকি বিরত তাহার নাম রোজা নাই। আল্লাহ রাসূলে কইরা যে তুমি শুধু খানি বাদ দিলাইলা, পানি পান করা বাদ দিলাইলা, এর নাম রোজা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা ইন্নামাস সিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা রোজা হইল মূলত রোজা হইল যে আপনি অশ্লীলতা অনর্থক কথাবার্তা থাকি বিরত তাহার নাম হইল রোজা। আপনি আমি অশ্লীলতা খারাপ থাকি গালিগালাজ থাকি বিরত তাহার নাম হইল আল্লাহ রাসূল কইরা রোজা। ফাইন্না সাব্বাকা হাদুন আও জাহিলা আলাইকা ফালতাকুল ইন্নী সাইমুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা তোমারে কেউ গালি দিল অথবা তোমারে কেউ গালি দিল অজ্ঞতাবশত অথবা তোমারে না জানিয়া কেউ কিছু একটা কথা হইল, তখন তার উত্তর তুমি দিতা যে ফালতাকুল, আল্লাহ রাসূল কইরা যে ইন্নী সাইমুন, আমি রোজাদার, তুমি আমারে গালিগালাজ করিও না, তুমি আমারে অশ্লীল ভাষা কিচ্ছু কইও না, আমি রোজাদার। আল্লাহ রাসূলের কথা কইরা যে তুমি রোজা রাখছো, রোজা রাখিয়া তুমি মানুষরে অশ্লীল ভাষা গালিগালাজ করিও না। তোমারে যদি কেউ গালিয়া তুমি তার উত্তরে গালিয়াইও না, তোমারে কেউ মারে তার উত্তরে তুমি মারিও না, তুমি তারে কও যে ইন্নী সাইমুন, আমি রোজাদার, তুমি আমার সাথে খারাপ আচরণ করিও না। এর দ্বারা আমরা এই হাদিসটা কি জানলাম, হাদিস শরীফটা কি জানলাম যে আমরা রোজা অবস্থায় আমরা একজনে আর একজনকে গালিয়াইতাম না, আর আমারে যদি একজনে গালিয়ায় তখন আমি কিতা কইতাম যে আমি রোজাদার, তুমি আমার এমন খারাপ ব্যবহার করিও না, আচরণ করিও না, আমি রোজাদার। এইভাবে আমরা উত্তরটা দিতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বর্ণনা করেন যে মাল্লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালি বিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা যে ব্যক্তি রোজা রাখিয়া মিথ্যা মাথা চাললো না আর আমলের মাঝে বেজাল চাললো না, বদ আমল করা বাদ দিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা আল্লাহ তাআলার কাছে তার না খাওয়া, পানি না খাওয়া, খাবার না খাওয়া, খাইয়া রোজা রাখা আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য নাই, আল্লাহর কাছে কোনো প্রয়োজনও নাই তার এই না খাওয়া তাহা। এর দায় আমরা মিথ্যা মাথা ছাড়তাম হইব, রোজা অবস্থায় আমরা মিথ্যা মারতাম না, আমরা বাদ আমল বদ খাইস্ত আমরা বদ আমল করতাম না, যাতে আমরা রোজাটা নষ্ট না হয়। কারণ আপনি আমি যদি রোজা রাখিয়া মিথ্যা মাতি, আপনি আমি যদি রোজা রাখিয়া সুদর কথা মাতি, ঘুষর কথা মাতি, বিভিন্ন রকমের কথাবার্তা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা ওই ব্যক্তির সারাদিন উপাস থাকা আল্লাহর কাছে কোনো ফায়দা নাই, আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই, এই ব্যক্তির উপাস থাকাটা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। এর দায় আমরা রোজা অবস্থায় অশ্লীলতা থেকে বিরত থাকতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কইরা যে খানেরও রোজা আছে, আপনার চকুরও রোজা আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু রোজা আছে, আপনি আমি রোজা রাখতে হইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কইরা ইজা সুমতা ফালিয়াসুম সামউকা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা যখন তুমি রোজা রাখবা তখন তোমার খানেরও রোজা রাখিও। আল্লাহ রাসূল কইরা এই খান দ্বারা খারাপ কিছু অন্য না, গান বাজনা অন্য না, একজনে গিবত করের এই গিবতে গিয়া শামিল হইও না, খান দ্বারা শুনিও না। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা অবাশারুকা, তোমার চক্ষুরও রোজা রাখিও, চক্ষুর হেফাজত করিও, এই চোখ দ্বারা অশ্লীলতা বেহায়াপনা তুমি এই সব দেখিও না, তোমার চোখ দ্বারা খারাপ বদ অভ্যাস, খারাপ জিনিসের দিকে তুমি কুনজর দিও না, মানুষের প্রতি কুনজর দৃষ্টিতে দেখিও না, আল্লাহ রাসূল নিষেধ করবা। তারপর আল্লাহ রাসূল কইরা যে ওয়ালিসানুকা, তোমার জিহ্বারও রোজা রাখো, তোমার যে জিহ্বা আল্লাহ পাক রব্বুল আলামিন দিছে, এই জিহ্বার রোজা রাখো, এই জিহ্বা দ্বারা তুমি মানুষের বাদ কথা হইও না, তুমি মানুষের সাথে বাদ আচরণ করিও না, এই জিহ্বা দ্বারা অনর্থক কথাবার্তা হইও না রোজা অবস্থায়। আপনি আমি অনেক আছি যে রোজা অবস্থায় আমরা ডং করি, অনেক মানুষের লাগে মিথ্যা কথা দ্বারা ডং করি, আমরা এইসব তাকে রোজা অবস্থায় বিরত থাকতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা আনিল কাযিবি ওয়াল মাহারিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা মিথ্যা কথা কইও না,
আর যেই জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনে হারাম করছেন এই হারাম জিনিসটা কি বিরত থাকিও। এর দায় আমরা সব কিছু হারাম জিনিস এবং মিথ্যা কথা থাকিও আমরা বিরত থাকতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা ওয়ালিয়াকুন আলাইকা ওয়াকারুন ওয়াসাকিনাতুন ইয়াউমা সিয়ামিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা রোজার দিন প্রশান্ত শান্ত মিজাজে থাকিও। আমরা অনেক মানুষ আছি যে রোজা আইলে আমরা মিজাজ খটখটা হয়ে যায়, বা আমরা কেউ মাতাইলে আমরা হুমকি দামকি দিয়া মাত কথা করি, মিজাজরে খুব খারাপ করিলাই, আমরা মুখরে মলিন করিলাই, এমন ভাব লই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা নিষেধ করা না, রমজান মাসে তোমার মিজাজরে খুব শান্ত রাখিও, খুব শান্ত রাখিও, মিজাজ তারে ঠান্ডা রাখিও, উত্তম ব্যবহার রমজান মাসে করিও। কারণ অন্য মাসটা কি, অন্য 11টা মাসটা কি, রমজান মাসে তোমার মিজাজটারে আরো নম্র রাখিও, শান্ত রাখিও। কারণ তোমার মিজাজটাও বুঝাইতো যে এই মাসটা হইলো রমজান মাস, ইবাদতের মাস। তোমার মিজাজটা দ্বারা বুঝাইতা যে না আমি মাসও আমার মিজাজরে ঠান্ডা রাখবো, কারণ এই মাসটা হইলো বরকতপূর্ণ মাস, এই মাসটা হইলো রহমতের মাস, এই মাসটা হইলো মাগফিরাতের মাস, ক্ষমার মাস। এর দায় আমরা মিজাজরে আমরা রমজান মাসেও শান্তি রাখতাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা তাজআল ইয়াউমা ফিতরিকা ওয়া সাওমিকা সাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা রোজার দিন আর রোজার দিন ছাড়া, অর্থাৎ রোজা মাস আর রোজা মাস ব্যতীত উভয় মাসের তোমার সমান হয় না দান, তোমার সমান হয় না দান, আলাদা থাকতো। যে এই মাস রোজা মাসের চলাফেরা আর রমজান মাস সারা চলাফেরা 2 মাসের সমান হইতো না। কারণ এই মাস দ্বারা আপনি বুঝাইতা চলাফেরার মধ্যে পার্থক্য করতা, ব্যবহার আচরণ, আটা বসা, মানুষের সাথে ব্যবহার করা, কাজ কাম করা, সব ক্ষেত্রে তোমার ভিন্ন রকম থাকতো। অন্যান্য মাসটা কি এই মাসে তোমার সব কিছু ভিন্ন থাকতো, যে বুঝাইতায় সব কিছুর মাধ্যমে যে বুঝাইতায় এই রমজান মাসটা আমি রমজান মাসের ইজ্জত করি, আর এই রমজান মাস পাইয়া আমি শুকরিয়া আদায় করি। আর এটা আমরা সব কিছুর পরিবর্তন আনতাম এই রমজান মাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে কইরা 2 নম্বর যে বিষয় হইলো এই রমজান মাসে আমরা বেশি বেশি করে ইবাদত করতাম। ইবাদত আমরা বেশি বেশি করে করতাম যাতে আমরা শয়তানের দুকা না ফলাইতো। কারণ শয়তান তো এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্ধে রাখি দেন। আমরার লাগি আরেকটা শয়তান হইলো, আমরার লাগি আরেকটা শত্রু হইলো। এই শত্রু হইলো নফস, আমার নিজের আত্মা। নিজের আত্মা একটা হইলো শত্রু। কারণ আপনারে 11টা মাস শয়তানে ওয়াসওয়াসা দিয়া আপনার নিজের আত্মারে বাদ করি লাইছে, খারাপ করি ফেলাইছে, যার কারণে আপনার নিজের আত্মায় নিজের নফসে অনেক সময় চাইবো যে খারাপ কিছু করার লাগি বা খারাপ ব্যবহার করার লাগি। তখন আপনার নিজের আত্মারে পরিশুদ্ধ করতে হইব, নিজের আত্মারে পরিশুদ্ধ করিয়া চলা লাগবো। এই নিজের আত্মায় অনেক সময় চাইবো যে না আমি এখন নামাজ পড়িয়ান না, আমার ভালো লাগেন না, তখন আপনি নিজের আত্মার বিরুদ্ধে জিহাদ করতে হইব, জিহাদ করিয়া আপনি নামাজ পড়তে হইব। কারণ এই মাসে আপনার শয়তানে ওয়াসওয়াসা না দিলেও আপনারে যে 11টা মাস শয়তানে ওয়াসওয়াসা দেওয়ার কারণে আপনার মন নষ্ট হয়ে গেছে, যার কারণে আপনার মনে চাইব যে অনেক সময় যে আমি ইবাদত করিয়ান না, আমি নামাজ পড়িয়ান না, আমি তারাবির নামাজ পড়িয়ান না, কারণ এই নামাজটা লম্বা। কারণ এই উদ্দেশ্যটা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা এই মাসটা দিছেন যাতে আমরা বেশি বেশি করে ইবাদত করতাম পারি আর আল্লাহর নেককার বান্দা হইতাম পারি। এর তাই আমরা এই মাসও বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতাম। আর 3 নম্বর যে বিষয় হইলো, এই বিষয়টা হইলো বেশি বেশি করে এই মাসও আমরা দোয়া করতাম। এই মাসও আমরা বেশি বেশি করে দোয়া করতাম, কারণ এই মাসও দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কইরা ওয়া ইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতুন মুস্তাজাব। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা রোজা মাস ও রোজার দিন এবং রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রত্যেক মুসলমানের একটা করে দোয়া কবুল করেন। আপনার দিনও একটা দোয়া কবুল করা হইব, রাতে একটা দোয়া কবুল করা হইব। এর দায় আপনি সব সময় আল্লাহর কাছে দোয়া করতে, এই মাসটা হওয়ার পর দিনে রাইতে দোয়া করতে যে আপনার কোন দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যাইব। এর দায় আমরা এই মাসটা বেশি বেশি করে দোয়া করতাম। 4 নম্বরে আমরা বেশি বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করতাম এই মাসে।
এই মাসও আমরা বেশি বেশি করে তিলাওয়াত করতাম, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে কইরা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা রমজান মাসও আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা আমি কুরআন শরীফ নাজিল করছি হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের লাগি। এর দায় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফটা এই মাসে নাজিল করছেন যাতে আমরা হেদায়েত নসিব হয়। এর দায় আমরা বেশি বেশি করে কোরআন শরীফ এই কোরআন শরীফ তিলাওয়াত করতাম, বেশি বেশি করে আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতাম। 5 নম্বর যে বিষয় হইলো, এই বিষয়টা হইলো আমরা শেষ সময় অর্থাৎ শেষ 10 দিন আমরা ইতিকাফ করতাম। আমরা ইতিকাফ করতাম কারণ ইতিকাফের অতটুক ফজিলত একটা উদাহরণ দেই। যেমন একজন ফকির যদি একজনের বাড়িতে গিয়া দূরই থাকি দরজার গালাটাকে যদি মানুষের কাছে গিয়া কয় যে আমারে আল্লাহর বাস্তে সাহায্য করো, অনেকে আছে দিব, অনেকে কইব যাওগি। আর যেই ব্যক্তিটা যদি এই ব্যক্তির ঘরের চৌকাটোর গালাত গিয়া দরজার গালাত গিয়া যদি বই থাকে, বইয়া যদি বারবার এই ব্যক্তির কাছে যদি সাহায্য চায়, এই ব্যক্তি কইব যে না আমার দরজার দুয়ারের গালাটাই যখন চার তখন আমি এই ব্যক্তিরে কোনো কিছু দিয়া সাহায্য করি। তদ্রুপ ইতিকাফ হইল ওলা যে আপনি আমি যদি ইতিকাফটা করি আল্লাহর ঘর মসজিদ আইয়া বই থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিনে কইবা যে আমার বান্দারে হয়তো তারে মাফ করে দিতাম না আসলাম, কিন্তু আমার দরজাত আমার দুয়ারও আমার ঘর মসজিদ আইয়া আমার কাছে বারবার মাফ চার, আমি আমার এই বান্দারে মাফ করে দিয়া রহমত এবং নাজাত মাগফিরাত সব কিছু আমি আমার বান্দারে দিয়া কোকা সুবহানাল্লাহ। এর দায় ইতিকাফের এতটুক ফজিলত। আপনি আমার যদি সমর্থ হয় আপনি আমি ইতিকাফ করতাম, কারণ এই 10টা দিন যদি আল্লাহর দুয়ারে তাই আপনি আমি থাকি যাই তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাফ করে দিবা। আর এই ইতিকাফের আরেকটা ফজিলত হইলো আপনি আমি যদি রাত জাগিয়া ইবাদত বندگی করি, কারণ এই ইতিকাফ অবস্থায় আপনি আমি যদি লাইলাতুল কদরের রাত্রি পাই, যে রাত্রিটা হইলো 1000 মাসের চাইতে ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা যে লাইলাতুল কদর আপনি কি তা জানেন নি? আবার আল্লাহ কইরা যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও আল্লাহ রাসূল কইরা যে ও আমার হাবিব এই রাত্রি হইলো আমি এমন ফজিলত এই রাত্রিতে দিছি যে 1000 মাস যদি কোনো মানুষ ইবাদত করে করার বাদেও এই রাত্রি যদি এক রাত্রে ইবাদত করে এই এক রাত্রের ইবাদতের সমান ইবাদত হইতো না। কোকা সুবহানাল্লাহ। এতটুক ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিনে লাইলাতুল কদরের রাত্রি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন। এর দায় আমরা বেশি বেশি করে ইবাদত বندگی করতাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতাম। আর যদি পারি আমরা ইতিকাফ করতাম। এমনও তো হইতে পারে যে আপনার আমার লাগি এই রমজান মাস শেষ রমজান মাস হইতে পারে। এরপরে হইলো যে 8 নম্বর যে বিষয় হইলো আমরা গোপনে ইবাদত বندگی করতাম। এমন ইবাদত বندگی করতাম যে গোপন ভাবে যে আমার এই ইবাদতটা আল্লাহ ছাড়া আর কেউ দেখরা না, আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির লাগে ইবাদত বندگی করি। আর গোপন ভাবেও আমরা বেশি বেশি করে ইবাদত করতাম, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন ইবাদতও কবুল করেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামে ডাকছিলা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে করে ইজনাদা রাব্বাহু নিদান খাফিয়া, আমার বান্দা আমার নবী এই ডাকছিলা জাকারিয়া আলাইহিস সালামে গোপনে ডাকছিলা বিনয়ী হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিনয়ী হইয়া আল্লাহর কাছে ডাকছিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা আমি আমার নবীর ডাক সাড়া দিছি, এই ডাকটা অন্য কোনো কেউ উনছেন না, গোপনে আমারে ডাকছেন আমি ওই ডাক সাড়া দিছি। এর দ্বারা আমরা গোপনেও এমন ইবাদত করতাম যে ইবাদত আমরা প্রকাশ করতাম না। আপনি আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ি রাত্রে জাগিয়া কোরআন তেলাওয়াত করি আপনি আমি প্রকাশ করতাম না, আপনি আমি এই আমলটা প্রকাশ করতাম না, অমুকের কাছে কইতাম না অমুকের কাছে কইতাম না, কারণ এই ইবাদতটা উদ্দেশ্য তো হইলো আল্লাহর লাগি। এর দায় কিছু আমলের কথা আমরা প্রকাশ করতাম না, গোপন থাকতো। আর 10 নম্বর যে বিষয় হইলো এই বিষয়টা হইলো দান সদকা করতাম। যে দান সদকা যদি আমরা বেশি বেশি করি তে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা এই দান সদকার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের গুনাহও মিটাইয়া দেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দান সদকার বিনিময় হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের আমলনামা পারি করে দিলেন। এর দায় এই রমজান মাসও আমরা
বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতাম। আর হাদিস শরীফের মধ্যে আছে এই রমজান মাসের ফজিলত সম্পর্কে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিস শরীফের মধ্যে কইছেন যেই ব্যক্তি এই মাসও একজন মানুষরে পানি দ্বারা অথবা একটা খেজুর দ্বারা অথবা সামান্য দুধ দ্বারা যদি একজন মানুষরে ইফতার করায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা ইফতার করানোর কারণে এই ব্যক্তি যেই ব্যক্তি রোজা রাখিয়া যেই পরিমাণ সওয়াব পাইছেন এই পরিমাণ আল্লাহ সওয়াব দিবা, আর এই ব্যক্তির অতীতর সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করে দিবা। তখন সাহাবায়ে কেরাম বলে আল্লাহ রাসূলকে যে জিজ্ঞাসা করছিল যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেকের সামর্থ্য নাই, আমরা যদি সামান্য দিয়া মানুষরে ইফতার করাই তখন কইরা একটা দ্বারা অতটুক পরিমাণ সওয়াব হইব। আর আল্লাহ রাসূলে কইরা যেই ব্যক্তি কোনো ব্যক্তিরে পেট ভরিয়া যদি ইফতার করাইতে পারে, পেট ভরি খাওয়াইতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা এই ব্যক্তির সমস্ত গুনাহ মাফ করে দিবা। আর আসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে হাউজে কাউসারের পানি পান করাইবা। আর এই পানি পান করার পর বেহেশত যাওয়ার আগ পর্যন্ত এই ব্যক্তির কোনো পিপাসা হইতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ফজিলত এমন ভাবে বর্ণনা করলা। এর দায় আমরা এই রমজান মাস যেভাবে খাটাইতাম, আমরা যদি সামর্থ্য থাকে আমরা অন্যান্য মানুষরে ইফতার, অন্যান্য মানুষরে অর্থ দিয়া এই মাসও সাহায্য করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা যে এই মাসও কোন গোলাম বা তার অধীনে যে ব্যক্তি কাজ করে এই ব্যক্তির প্রতি যদি দয়া করে একটু ছাড় দেয়, একটু দয়া করে খাস খাম ফাতনা করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা এই ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলামিনে দয়া করবা। এর দায় আপনি আমি যদি আল্লাহর দয়া পাইতে চাই এই রমজান মাসও আমরা অশ্লীলতা, মানুষের সাথে খারাপ ব্যবহার, মানুষের সাথে বাদ আচরণ থাকি এইসব থাকি আমরা বিরত থাকতাম আর অন্যর হকটারে আমরা আদায় করার চেষ্টা করতাম। কারণ এই মাসটা আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন যাতে আমরা তাকওয়া অর্জন করতাম পারি, আল্লাহর ভয় ঢুকাইয়া আমরা সব কিছু থেকে বিরত থাকতাম পারি, হারাম থেকে বিরত থাকতাম পারি। যদি আপনি আমি হারাম থেকে বিরত থাকিয়া এই মাস কাটাইতাম পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআন শরীফের মধ্যে কইরা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিনে কইরা তোমরা যদি এই সব থেকে বিরত থাকো যে আমি তোমার বংশ খেয়ে বড়, তোমরা বংশর দিকে খেয়ে বেশি মর্যাদাবান, আমার কাছে এই সব নাই, তোমার কাছে এই ব্যক্তি তোমার মাঝটাকে আমার কাছে উত্তম যেই ব্যক্তি তাকওয়া অর্জন করিয়া আমার বয় ঢুকাইয়া হারাম কাজ থেকে বিরত থাকছে, হারাম অশ্লীলতা থেকে বিরত থাকছে, এই যে কাজ করব এই ব্যক্তিটা আমার কাছে সবচেয়ে বেশি মর্যাদা সম্পূর্ণ। এর দায় আপনি আমি যদি দান সদকা করিয়া আপনি আমি একমাত্র যে আল্লাহর কাছে বড়ই যাইব, মর্যাদা সম্পূর্ণ হয়ে যাইব না, আপনার আমার ভিতরে তাকওয়া থাকতে হইব, আল্লাহর ভয় থাকতে হইব। ভয় যদি আমরা আপনার আমার ভিতরে থাকে, এই ভয়ের কারণে আমরা যদি সবকিছু ছাড়ি দেই, আপনি যদি আমি যদি গোপনে সুদের ব্যবসা করি, অনেক মানুষ আছেন যে আপনি আমি আপনি আমার মাঝে অনেক মানুষ আছে যে গোপনে সুদের ব্যবসা করেন, মানুষ জানেন না, যারে দের এই ব্যক্তি জানেন আবার কর যে ইগুন আমি তোমারে দিছি এমন ভাবে আনিয়া দিছি, আমি আর একজনের কাছ থেকে আনিয়া দিছি, ইনো আমার কিচ্ছু নাই, তুমি অমুকরে দান দিতে হইব এই টাকার উপরে। এই যে একটা বিষয় আপনার ভিতরে তাকওয়া না থাকার কারণে এই কথাটা কইছেন। কারণ আপনার ও তাকওয়া আছিল যে ও কথাটা তাকওয়া আছিল যে আমার আল্লাহ তো আমারে দেখরা, আমার সব মানুষে যদি আমারে না দেখে আমার আল্লাহ তো আমারে দেখে এই কাজটা আমি কোন কাজটা করিয়ার, যে আমি এমন এক কাজ করিয়ার যে মানুষ সাক্ষী না থাকলে আল্লাহ তো দেখরা, যদি আল্লাহরে আপনি বিশ্বাস করিয়া আর আল্লাহ দেখরা বলিয়া যদি আপনি এই কাজটা ছাড়ি দেন না আমি এই কাজটা করতাম না, ও একটার নাম হইল তাকওয়া। আপনি আমি যদি রমজান মাসে রোজা রাখিয়ার আর আপনি আমি যদি দরজা লাগাইয়া এমন এক জায়গা গিয়া খাইলাম কেউ দেখলো না, খাইলাম যদি কেউ দেখলো না, কিন্তু আপনার আমার ভিতরে কোনটা বিরাজ করে যে আমি দরজা লাগাই যেখানেও খাই না কেন, যে জায়গা খাই না কেন, আমার এই খাওয়াটা তো আল্লাহ দেখলা যার কারণে আমরা খাই না, ও একটার নাম হইল ভয় তাকওয়া। এর দায় আমরা প্রত্যেকে এমন তাকওয়া অর্জন করতাম যে তাকওয়া অর্জন করলে আপনি আমি প্রত্যেক এই খারাপ কাজ থাকি এই সব থাকি বিরত থাকি যায়। আর সামনে যে রমজান মাস, আর এই রমজান মাসও আমরা বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করতাম। এই মাসটা হইল কোরআন শরীফ নাজিল হওয়ার, যারা বাড়ির আপনার আমার অনেকর ছেলে মেয়ে আসেন, ভাই বোন আসেন,
আমরা প্রত্যেকে এই মাসও কোরআন শরীফ তিলাওয়াত করতাম, বা আমরা এই সাইটে বা সিলেট অঞ্চলের ভিতরে দারুল কিরাত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাউল্লাহ এই প্রতিষ্ঠা করিয়া গেছেন, যার কারণে আমরা প্রত্যেকেই বা চাই যদি আমরা বিশুদ্ধ কোরআন শরীফ তিলাওয়াত শিখতাম পারবো, এর দায় আমরা এই সেন্টারও আপনার আমার যারা ছেলে মেয়ে ভাই বোন আছেন এরা প্রত্যেকে পাঠাইতা, কারণ যদি আপনি যদি পাঠাইন, আপনার বাইরে পাঠাইন, বোনরে পাঠাইন বা ছেলে মেয়েরে পাঠাইন, এই মেয়েটা বা ছেলেটা ফরিয়া যে সওয়াব পাইব, আপনার আমার আমলে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই সওয়াব দান করবা। এর দ্বারা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকে সামনে যে রমজান মাস, আর এই রমজান মাসের রোজাগুলা সহি সালামতে রাখবার তৌফিক দান করতা, আর আমরা প্রত্যেকে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করে দেন, আল্লাহর কাছে আমরা এই তৌফিক চাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকে তৌফিক দান করতা হোকা, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।